নমস্কার বন্ধুরা, নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন, যে যেখানে আছে। আমিও খুব ভালো আছি। হাঁটতে যাওয়ার আগে প্রত্যেক দিনই আপনাদের সাথে ব্লগটাকে শুরু করে যাই। আজকেও সেরকমই হাঁটতে যাওয়ার আগেই ব্লগটা শুরু হলো, কিন্তু এখনও মোজা এবং জুতো এই দুটোই পরা বাকি আছে। আর সকালবেলায় কালকে আমার যেটা হয়েছিল, খুব গরম লাগছিল যখন আমি ফিরছিলাম। তো আমি ভেবেছিলাম যে আজ থেকে আর সোয়েটার পরবো না, কিন্তু সকালবেলাতে উঠেই এত ঠান্ডা লাগছে যে মনে হলো যে না পরলে হবে না। একটা শিরশিরে ঠান্ডা হাওয়া, আকাশ একেবারেই মেঘাচ্ছন্ন একদম। কিন্তু বৃষ্টি যেহেতু বেশ কিছুদিন ধরেই আকাশটা এরকমই, নীল আকাশ অনেক দিন নেই শিলিগুড়িতে, এইরকম অনেক দিন ধরেই আছে এবং বৃষ্টির ছিটে ফোটা লক্ষণ নেই। সেহেতু আজকে অন্য দিনের মতো আজকেও ইগনোরই করা যাক, বেরিয়ে পড়ি। আশা করছি অন্য দিনের মতো আজকেও আকাশ ভেঙে বৃষ্টি নামবে না বা বৃষ্টি নামবে না। তো কিন্তু আজকে আমি একটু বাজার করে আনবো, যদি এই সময়টায় দোকানপাটগুলো সব খুলে যায় তো ফেরার সময় অবশ্যই বাজার করে আনবো। বাজার করবো মানে আমিষ বাজারটা করবো, কিন্তু হাতে কোনো ব্যাগ নিচ্ছি না, অল্প কিছু টাকা নিয়ে যাচ্ছি পকেটে করে। হ্যাঁ, ওখান থেকে যদি তেমন হয় ব্যাগ একটা কিনে নেব, কারণ হাতে ব্যাগ ঝুলিয়ে হাঁটাটা মুশকিল আর কি। তো আমি আজকে আমিষ বাজারটাই করবো, মাংস কিনবো, ডিম কিনবো, এবং দেখি মাছ বাজারে অনেকদিন বাদে একটু ঢুকতেও পারি। আমার শ্বশুরমশাই ওই মাছওয়ালাদের ফোন করে বলে দেন, 2-3 জন আছেন, তারাই আর কি ঘুরিয়ে ফিরে যেটা খেতে ইচ্ছে হয় আগের দিন বলে দিন, ওরা নিয়ে এসে দেয়, যার ফলে মাছ বাজারে যাওয়াটা দীর্ঘদিন বন্ধ হয়ে গেছে। তো আজকে আমার ইচ্ছা করছে একটু পাকা কাতলা নিয়ে আসি, বা দেখি যা পাওয়া যায়, কিন্তু সেটা এখনও নিশ্চিত নয় যে আমি যাবো কিনা। মাংস ডিমটা কিনবো এটা ঠিক, মাছ বাজারটা পকেটে পয়সা কুলোলে যাবো, কারণ আমি জিপে করি যে ফোনটায় আমার আছে, যে ফোনটা, সে ফোনটা তো ব্লগিং ফোন নয়, আমি শুধু এই ফোনটাই নিয়ে যাচ্ছি। যদি মাংস ডিম কিনে টাকা বাঁচে তাহলে যাবো, না হলে না। তো যাই হোক, আপাতত চলুন বেরোনো যাক। সোয়েটারটা পরবো কি পরবো না দ্বিধায় ছিলাম, যে বাইরে বেরোলাম, একটু হাঁটলাম, বেশ গরম লাগছে শুরু করে। মানে এই সোয়েটার নিয়ে 4 কিলোমিটার হাঁটা খুব ডিফিকাল্ট, কিন্তু তাও করতে হবে, হাতে ঝুলিয়ে তো আর করা যাবে না। আজকে একটা জিনিস খেয়াল করলাম, আগে একদিন একটা ব্লগেতে দেখিয়েছিলাম যে রাস্তায় 3-3টে সরস্বতীর মূর্তি পড়েছিল। আজকে দেখলাম সেই মূর্তিগুলো নেই, হয়তো বা পৌরসভার গাড়ি সেগুলোকে তুলে নিয়ে গেছে। আর অনেক দূর থেকে দেখছি একটা ষাঁড় খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে, সম্ভবত পায়ে চোট লেগেছে। আজকে হাঁটার ব্লগ খুব একটা করিনি, গরম লাগছিল, অস্বস্তি হচ্ছিল সেই জন্য। তো যাই হোক, একবারে বাজারে চলে এলাম। প্রথমে মাছ কিনবো না ভেবেছিলাম, কিন্তু মাছটাই প্রথমে কিনলাম। আর মুরগির দোকানে এসে দেখুন কত হয়েছে, 3.85 কিলোমিটার হাঁটা হয়ে গেছে, এবং বাজারেই ঘুরঘুর করে ঘুরতে ঘুরতে আমার 4 কিলোমিটার হয়ে গেল। রিক্সা নিলাম অগত্যা, কারণ পথ কুকুরগুলো আমি এত জিনিসপত্র ব্যাগে থাকলে অনেক সময় একটু অসুবিধে করতে পারে। এবং বাড়িতে আসার পরে আপনাদের দেখিয়ে দিলাম ফাইনালি কতটা হয়েছে হাঁটা। রিক্সায় ওঠার আগেই ব্যাপারটাকে পজ করে দিয়েছিলাম, বাড়িতে এসে ফাইনালি দেখালাম বা নিজেও দেখলাম। যাই হোক, মোটামুটি আজকে গোটা কমপ্লিট করতে পেরেছি। আচ্ছা, ডিমগুলো কোনটা ফাটা বেরোলো? ডিমগুলো ফাটা বেরিয়েছে? একটা ডিম ফাটা বেরিয়েছে? ডিম ফাটা বেরিয়েছে ও একটা যখন মোচাটা কিনলাম, ওই সবজিওয়ালা ভদ্রলোক মোচাটা না ঢিল মেরে ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিল। আমি তখনই বুঝলাম যে ডিম তো ফাটবে বটেই। তা ঠিক আছে, আমি না জাঙ্ক ফুড তো ছেড়েছি, কিন্তু আমার এই জাঙ্ক স্লিপ এইটা কিছুতেই যাচ্ছে না। যখন তখন ঘুম পাচ্ছে, এই যে এখনো যেমন এত ঘুম পাচ্ছে। হ্যাঁ, এই ওয়েদারটা একটু ঘুম ঘুম পায়, এটা ঠিকই, কিন্তু এটা না কাটাতে পারলে ভারী বিপদ। কিন্তু প্রত্যেক দিনই আমার এই ভাত ঘুমের, দুপুরবেলা খাওয়ার পর ভাত ঘুম আসছে, এমন ঘুম যে আর না শুয়ে থাকতে পারছি না, তারপরেই গন্ডগোল হয়ে যাচ্ছে। এরকমভাবে দৌড়োদৌড়িটা না, মানে সকালবেলায় উঠে যে এত তামঝাম, সবটুকুই জলে যাচ্ছে আমার ওই জাঙ্ক স্লিপের জন্য, উল্টো পাল্টা। তো যাই হোক, এখন আমাকে ওটাকে আসলে আমার স্ক্রিন টাইমটা কমাতে হবে। মানে সন্ধ্যে 7-7:30 পর নিজের ব্লগ বাদ দিয়ে আর কোনো কিছু দেখা যাবে না, তাহলেই ভীষণ মুশকিল। ব্লগ বাদ দিয়ে মানে ব্লগের জন্য আমাকে কাজ করতে হয়, সেক্ষেত্রে আমাকে কিছু এডিটিং বলুন বা নিজের কথা বলা বা ব্লগ করা, সেগুলোকে আমি বলছি। নিজের ব্লগ দেখা নয়, নিজের ব্লগ করা, সেটা ছাড়া আমার মুশকিল হয়ে যাচ্ছে। তো যাই হোক, মামন একটু আগে সব কিছু করে দিয়ে গেল এটা, কিন্তু আমাকে গাছে টাছে জল দিতে হবে, এবং পেছনে জামা কাপড় প্রচুর রয়ে গেছে। আজকে আবার এক ধামা কাঁচা জামা, সেগুলো সমস্ত আবার বিকেল বেলায় চলে আসবে, তখন আর এক রাউন্ড স্তূপ হবে। তো আপাতত এইটুকু সেরে দিই, বিছানাটা গিয়ে থাকুক। এই ঘরটাও যেমন বড্ড অগোছালো হয়ে গেছে, তেমনই এই ঘরটাও ভীষণই উল্টোপাল্টা হয়ে গেছে। সব দুটো ঘরকে আজকে একটু ক্লিন করি, তারপর তার আগে একটুখানি এইটা খাই। সকালবেলা আগে একদিন দেখলাম একজন লিখেছেন মন্তব্যে যে ব্রেকফাস্ট আমি কি করছি, আমি ঘরের ব্রেকফাস্টই করছি। আজকে যেমন 2টো রুটি খেয়েছি আর চাল কুমড়ো তরকারি খেয়েছি। চাল কুমড়ো তরকারিটা কালকে ছিল, সেটা অনেকটা উদ্বৃত্ত ছিল, সেটাই। কোনোদিনও খাচ্ছি পোহা, কোনোদিনও ডালিয়া, আজকে যেমন রুটি, এরকম আমি ঘরের খাবারই খাচ্ছি।
বাস এই তো। আর এই জিনিসটা খুবই হেল্প করছে আমাকে, আমার ডাইজেশনের ক্ষেত্রে সত্যি সত্যি খুব কাজ হচ্ছে। সেটা হচ্ছে এই জোয়ান ভেজানো জলটা রাতভর ভিজিয়ে রাখছি এবং সকালবেলা ফুটিয়ে খেয়ে নিচ্ছি। জোয়ানটাও ছাড়ছি না, ওটা যদি মুখে পড়ে চিবিয়ে ফেলছি। এই আজকে একদিকে রান্না করবো মিনামাসি করছে, আর একদিকে রান্না করবো আমি, মাংস রান্না করবো আমি। কালকে আমার শ্বশুরমশাইকে মাংসটা দিতে পারিনি, আমাদের মাংস রান্না করতে হয়ে গেছিলো দেরি। যখন আমার রান্না শেষ হয়েছে তখন ওনার খাওয়া হয়ে গেছে, সেই জন্য হ্যাঁ ধরা জমা ধরে দাও তাহলে। সুতরাং আজকে আমিও আপনাদের কালকে এত তাড়াহুড়ো ছিল যে আমি মাংস কেমন রান্না করলাম সেটা এই আছে, সেটা দেখাতেও পারিনি। ঠিক আছে, তো যাই হোক আজকে শেষ চেহারাটা দেখাবো রান্নার। এই যে আগের দিনের মতোই মাংসটা মাখিয়ে রেখেছি, তারপর মাখিয়ে আমি রাখিনি, মিনা মাসি রেখেছি। হ্যাঁ, তো তারপরে সেটা রান্না হবে ওই সব কিছু এই কষিয়ে আঁচ বাড়িয়ে আঁচ কমিয়ে নিই, এটা আর এমন কিছু না। তো যাই হোক কালকে রান্নাটা খুব ভালো হয়েছিল, মেয়ে আমার খুব পছন্দ করেছে। আমার দুই শ্বশুরমশাইকে দিতে পারিনি নিচে, সেজন্য খারাপ লেগেছে। তাই জন্য আজকে তো কিনে আনলাম, দেখলেন কালকে মাংসটা শেষ হয়ে গেছে, যেন ওদের কাছে দেবো। মিনামাসির রান্নাও শেষ, আমার রান্নাও শেষ, মিনামাসির এই মুহূর্তে যাওয়াও শেষ, আমার শ্বশুরমশাইদের খেতে বসার টাইমও চলে এসেছে। এই হচ্ছে শেষ চেহারা। ও বাবা ধোঁয়া বেরোচ্ছে, নিয়ে যাওয়ার প্রতি। এই যে দুটো লেগ পিস নিয়ে নাও। হ্যাঁ হ্যাঁ, দুজনের দুটো লেগ পিস নিয়ে নাও, আর তোমার নিয়ে নাও। দুটোর বেশি মাংস কেউ খায় না। হ্যাঁ, ওই 2 পিসেরই। হ্যাঁ সেই বাবা, এখানে এটা কি করবো? আলু দেওয়া হয়নি। আচ্ছা, না আলু দেওয়া হয়েছে, আলু একটা 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 করে ইয়ে নিলাম। দেখ 3 পিস উঠেছে মাংস। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। তা তোমরা কি খাবে? আরে আমরা খাবো রে বাবা, তুমি নিয়ে দাও তো। কালকেই খেয়েছি মাংস, এগুলো সব আলু তুলছো। এটা আলু না, এটা মাংস। আচ্ছা হুম, ওই তো হয়ে গেল। এর কাই তোলো। আর দাও নি লেগ পিস। না, একটা মুরগির কটা করে পা থাকে? হ্যাঁ তাহলে স্পেশাল হচ্ছে পাবদা মাছের ঝোল। আজকে আমি পাবদা মাছটা তাকে থেকে দেখছিলাম, ভাবলাম পাবদা নেবো, তারপর বললাম থাক আর নেবো না। এত পাবদা হয়ে থাকে বাড়িতে যে পাবদা খেতে খেতে আমরা 1 কিলোর বেশি নিয়েছে মনে হয়। পেটের মধ্যে আমাদের আবার পুকুর হয়ে যাচ্ছে, পাবদা মাছের চাষ হচ্ছে। আর এই একটা তরকারি করেছেন দেখো মিশিয়ে। তুমি খাও না না, নিরামিষ মানে ওই লাবড়া তরকারি করে নি কিন্তু। না, দেখতে মোটেই ভালো হয়নি, ওটা আমি খাবো না। এদের দুজনে খাওয়া হয়ে গেলে একটা শান্তি। দুজন এখন দুটি শিশু, কিন্তু আমার শ্বশুরমশাই যেমন একটু এক্সট্রোভার্ট, মেজো কাকু কিন্তু খুব ধীর স্থির ইন্ট্রোভার্ট। ওনারটা কিন্তু বুঝে নিতে হয়। শ্বশুরমশাই নিজের ভালো মন্দ ইচ্ছে অনিচ্ছে স্পষ্টত বলেন, যতক্ষণ না পর্যন্ত ইচ্ছে মতো কোনো কিছু হবে সেটাকে আদায় করে ছাড়েন। কিন্তু মেজো কাকু একেবারেই চুপ। চিরকালই তিনি একটু শান্ত স্বভাবের, এখন ডুমডুমদা চলে যাওয়ার পর থেকে আরোই চুপ হয়ে গেছেন। আমার শ্বশুরমশাই ওনার মন বোঝার খুব একটা ধারটার ধারেন না। সে দাদা চিরকাল যেরকম দাদা তেমনই, ভাইকে ভীষণ ভালোবাসেন, কিন্তু ওই যে খুব একটা পরিবর্তন নেই। বুঝে চলতে হয় আমাদের প্রত্যেককে। যাই হোক, আপাতত দুপুরের ঘরটা একটুখানি থাপথুপ করে গুছিয়ে নিই, তারপরে দেখি কোন দিকে কি কাজ করা যায়। দিনের মধ্যে 14 বার করে ফ্ল্যাট আর বাড়ি করছি, কাজ আমার হবে কিন্তু এগোবেই বা কী করে? কাউকেই পছন্দ হচ্ছে না, আমারই ফ্ল্যাট সবার পছন্দ হচ্ছে, আমি যে ঠিক হচ্ছে না। আমার মাথায় সবুজ আলো তো যতক্ষণ না একবারে জ্বলে যাবে, আমি মানুষকে দেখে যাচাই করে সেটা আমি ঠিক ফ্ল্যাটের ব্যাপারে আমার যাকে দেখে প্রথমেই আমার ভালো লাগবে তাকিয়ে দেবো। দিনকাল এখন যা পড়েছে তাতে করে 2 বার করে জল দিতে হবে। পুদিনা গাছগুলোর পাতা সকালে জল দিলে বিকেলে ঝুলে যাচ্ছে। বসন্তকালে এমনিতেই একটু ধুলো ধুলো আবহাওয়া তৈরি হয়, তার উপরে শিলিগুড়িতে একেবারে নজিরবিহীন বৃষ্টিহীনতা, ফলে প্রচণ্ড টান পড়ছে, গায়ের চামড়া কিছুক্ষণের মধ্যে যেন টান ধরে যাচ্ছে। তো যাই হোক, স্নান করতে আজকে একটু দেরি হয়ে গেল আমার। এই সমস্ত কাজগুলো না সেরে কোনোভাবেই তো চানটা করতে পারছি না। আর জামা কাপড়গুলো মেশিনে দেওয়ার জন্য পাপড় ভাজা হয়ে গেছে, এগুলোকে সব আমি নিচে রেখে দিয়ে আসি। তারপর ভেবেছিলাম যে স্নান করে উঠে যাতে ঘুমোতে না হয় সেই জন্য তারপরেই এই কাজগুলো করব। কিন্তু ওই যে অবেলায় স্নান করা প্লাস আবহাওয়া পরিবর্তন, এই সবগুলো মিলিয়ে মিশিয়ে শরীরটা সন্ধ্যেবেলা থেকেই খারাপ করতে শুরু করে দিল। তবে একটা জিনিস, আজকে একটা পজিটিভ জিনিস করেছি, নিজের সঙ্গে যুদ্ধ করেছি সারা দিন ধরে। আজকে আমি সেই যে সকালবেলায় উঠেছি আর কিন্তু একেবারেই বিছানায় যাইনি। আমি সকালে উঠেছি, আবার রাত্রির বেলায় একবারে শুতে গেছি। খুব কষ্ট হচ্ছিল, কিন্তু আমি আজকে শুইনি।
হলো এই ভাত ঘুমের ঠেলায় দিনের বেলাতে পাতাগুলোকে তুলে রাখতে পারছিলাম না। আজকে তুলে রেখেছি অ্যালকালাইন ওয়াটারেতে। আমি এগুলো মেশাই, কারি পাতা, পুদিনা পাতা এবং তুলসী পাতা দিনে দিনেই তুলে জলে ভিজিয়ে রেখেছি। আর এই যে দেখুন, দেখি পরশু দিনের আগের দিন হঠাৎ করে কেমন একটা ছ্যাঁকা মতো লেগে গেল। তখন অতটা বোধ করিনি, এখন দেখছি বেশ দাগ হয়ে গেছে। শুভ সন্ধ্যা বন্ধুরা। আমার শরীরটা আজকে খুব খারাপ করছে, ঠিক ওই আবহাওয়া পরিবর্তনের আগ দিয়ে যেটা হয়ে থাকে সাধারণত, বা সময় যেটা হয়ে থাকে। নাক দিয়ে কাঁচা জল, অজস্র হাঁচি, জ্বর জ্বর ভাব, ওষুধ খেয়েছি, সেই জন্য একটু উঠতে পারলাম। তো এখন ভগবানের কাছে প্রার্থনা করছি যেন পড়ে না যাই, মেয়ের এখন পরীক্ষা চলছে। ঠিক আছে, এখন যখন উঠে বসতে পারলাম। সন্ধ্যেবেলা মেয়ের একটু চুটুর কুটুর খাওয়ার জন্য পাস্তা বানিয়ে দিচ্ছি। তারপরে আমি একটু বেরোবো, একটু দোকানে যাবো, কয়েকটা মুদিখানার জিনিসপত্র অবশ্য প্রয়োজনীয় হয়ে পড়েছে, সেই জন্য। তো আমি আরামবাগে যাবো, কারণ কয়েকটা জিনিসপত্র লাগবে। এই মাসে আমি সেরকমভাবে মাসকাবারি করছি না, যখন যেটা প্রয়োজন হবে তখনই সেটা আমি নিয়ে আসবো। এই মাসে অনেক জিনিসপত্র রয়ে গেছে, আগের 1-2 মাসের আমার শুকনো জিনিসপত্র সেগুলো সব রয়েছে। এই মাসটা সেগুলো সব ক্লিয়ার করি, সব শেষ হোক, তারপরে মানে এপ্রিল থেকে আবার যেরকমভাবে পূর্ণ মাফিক মাসকাবারি সেটা করবো আর কি। সরি, ভুলভাল কথা বলে ফেলছি, মার্জনা করবেন। তো এই মাসটায় যখন যেটা প্রয়োজন হবে তখন সেটাই নিয়ে আসবো। তো যাই হোক, এটা বানিয়ে দিই, ওকে খেতে দিয়ে তারপর বেরোবো। আজকে আমার খুবই কষ্ট হচ্ছিল। সারা দিন ধরে বিছানা থেকে নিজেকে কিভাবে যে দূরে দূরে সরিয়ে রেখেছি, শরীর খারাপ করছিল, কিন্তু তাও বিছানায় যায়নি। এটা ভুল সিদ্ধান্ত হয়েছে কিনা ঠিক জানি না, তবে আমি নিজের কাজে আজকে মোটামুটি যেটা চেয়েছি সেটা যখন করেছি, সেই জন্য নিজেকে বাহবা দিতে চাই, অবশ্যই দিতে চাই। আজকে আবার স্মার্ট ওয়াচটা পরে বেরোচ্ছি, কারণ আমাকে হেঁটে হেঁটে আমি আরামবাগে যাব। তবে জিনিসপত্রের লিস্ট যা, তাতে ফেরার সময় আমি হেঁটে আসতে পারবো না। নিচে এসেছিলাম তখন আমার শ্বশুরমশাই আরও 7-8টা জিনিস আনতে বললেন, 1-2 না, 7-8টা। সুতরাং আমি আমার যেটুকু লিস্ট সেটুকুতে হয়তো বা হেঁটে আসতে পারতাম, কিন্তু এইটার পর আমি আর পারবো না। তো যাই হোক, আবার হাঁটতে বেরোই। আর সন্ধেবেলাটায় ব্লগ করাটাই হাতে নিয়ে নিয়ে একটু মুশকিল হয়ে যাচ্ছে, ওই কিছুটা ভীতিজনিত কারণে আর কি। কারণ মাঝখানে শুনেছিলাম একটা ঘটনা, যেটা ব্লগেতে আমি বলেও ছিলাম, তো সেই কারণে। তো যাই হোক, আপাতত যতটুকু চেনা পারা ততটুকুর মধ্যেই কেবলমাত্র ব্লগটা করব। বড় রাস্তায় ব্লগ এখন মোটেই করব না। পৌঁছে গেছি আরামবাগে, সবটুকু জিনিসপত্র নেওয়া হয়ে গেছে, এবং ব্যাগটা যেটা নিয়েছি সে আন্দাজে আমার জিনিস হয়ে গেছে অনেকটাই বেশি। ঠিক আছে, একটা রিক্সা নিয়ে নিলাম, এরপরে বাড়ি যাচ্ছি। চটি পটুকু ওটাই বেশি কাজ, চটি পড়ো। আমার পতিদেবতা এখন কি করছে বলুন তো, তার মেয়ে একখানা খোলা সেফ টিফিন ফেলে দিয়েছে, সেই জন্য তিনি আমার ফ্রিজের যে ফুলদানিকা না, তার পেছনে ছিল একখানা ম্যাগনেট, সেই জন্য তিনি সেটা দিয়ে এখন খোঁজার চেষ্টা করছেন। পেলে দেখছি পাওয়া গেছে, তার ম্যাগনেটে ধরা পড়েনি, আমার খালি পায়ের তলাতে সেটি কোনো রকমে ধরা দিয়েছে। একজনের হাতে ঝাঁটা, একজনের হাতে চুম্বক, শেষে খালি পায়ে উদ্ধার হলো। আমি ঠিক 1 ঘন্টার মধ্যে শুতে চলে আসবো। তার আগে আমার হ্যাঁ করে দিচ্ছি। ও 1 ঘন্টার মধ্যে শোবো, তার আগে আমার যা যা কাজ আছে সবগুলো সারতে নেব। রান্নাঘর আর 2 ঘন্টা, এইটুকুই। কাজটা দিনের বেলাতেই করব ভেবেছিলাম, কিন্তু পারিনি, অসুবিধা হচ্ছিল। তাছাড়াও বারবার করে ফ্ল্যাট বাড়ি হচ্ছিল, সব হচপচ হয়ে যাচ্ছিল। এখন মোটামুটি আর ফ্ল্যাটে যাওয়ার যেহেতু নেই, এক টানা কাজটা করে নিই। বললাম তো যেটা আপনাদের, যে আমি ঠিক 1 ঘন্টার মধ্যে বিছানায় যাব, যার ফলে যতটুকু সম্ভব আমি কাজটা করে নিই। আজকে বোধিসত্ত্ববাবুকে আমি নিজে খাবার বেড়েও দিতে পারিনি, তিনি নিজে খাবারটিকে বেড়ে নিয়েছেন। তবে বাসনপত্র যা হয়েছে সেটা তো আমাকে প্রত্যেক দিনের মতো মেজে রাখতেই হবে। সে যদি 1 ঘন্টা 10 মিনিট 15 মিনিটও হয়ে যায়, আমাকে ওই কাজটা করে নিতেই হবে। তবে আমি খেয়াল করেছি, এরকমভাবে মাথায় যদি এটা চলে যে আমাকে এতটুকু সময়ের মধ্যে এই কাজগুলো করতে হবে, তাহলে কাজটা না কাজ থাকে না, অনেকটা খেলার মতো হয়ে যায়। তখন কাজটা করতেও বেশ মজা লাগে এবং হয়েও যায় খুব তাড়াতাড়ি। আর খুব বেশি একটা কাজ তো এখন নয়, যে কাজগুলো এখন করছে এগুলো ছুটকো। আসল কাজ হচ্ছে এই যেটা এই যে স্তূপ করে জামা কাপড়, আমাদের বাড়িতে জামা কাপড় হয় একটু বেশি, এগুলো কেবলমাত্র ওপরের, আমার মেয়ের আর টুপুরের। তাতেই আমার আসলে
বারবার করে নাইটি ছাড়া, সেরকম আমার দেখা দেখি হয়তো টুপুরের বারবার করে টি শার্ট চেঞ্জ করার একটা প্রবণতা তৈরি হয়েছে, যার ফলে কি হয় সেগুলো সমস্ত কেচে দেওয়ার ফলে স্তূপ হয়ে যায়। ওর বাবার জামাকাপড় মোটেই বেশি হয় না, হয় হচ্ছে মূলত আমার এবং টুপুরের। আর একটা বদভ্যাস আমার আছে, যে জামা পরে আমি একবার বেরোবো সেটাকে কেচে দিতেই হবে। আমি পরা জামা দ্বিতীয়বার পরতে একেবারে পারি না। ওই যে টুপুরের যেদিন পরীক্ষা ছিল সেদিনকে যে ওই যেটা পরে গিয়েছিলাম বাড়িতে এসে নাইটিটা ছেড়ে দিয়েছিলাম, আবার সেটা পরেছিলাম, খুব অস্বস্তি হচ্ছিল। আমি বুঝতে পারছি যে এটা আমার একটা কাটাতে হবে, সব সময় তো একইভাবে চলা সম্ভব নয়। তো যাই হোক, এবার রান্নাঘরে এলাম, রান্নাঘরের কাজটাও মিটিয়ে নিই। অ্যালকালাইন ওয়াটারও তৈরি হয়ে গেল সমস্ত রাত্রের জন্য বা সকালের জন্য, সবটুকু রেডি। এরপরে আমি শুতে যাব। আর আমার সত্যি এখন খুবই ক্লান্ত লাগছে, অসুবিধা হচ্ছে এবং শরীরে একটা অদ্ভুত ডিসকমফর্ট তৈরি হচ্ছে। ওই সিজন চেঞ্জের আগে যে জ্বরটা আসে না, আমার মনে হচ্ছে সেটাই হবে। আমার শরীর দ্বারা বরাবর একটা ঠান্ডা স্রোত নামছে, মানে ওই আর কি একটা কীরকম যেন একটা, যেটা আপনারা প্রত্যেকেই বোঝেন। আমাদের বাড়িতে আমার নিচে শ্বশুর মশাইয়ের একটুখানি হ্যাঁচো হ্যাঁচো হয়েছে, আলপনাদির হয়েছে, টুপুরেরও একটু একটু হয়েছে। তবে টুপুর এখন ভালো আছে, টুপুরের তো এখন কোনো কিছু হতে দেওয়া যাবে না, সেজন্য ও সামান্য কিছু একটা হলেই আমরা সম্পূর্ণভাবেই বন্দোবস্ত নিচ্ছি। তো সেজন্য ওর মোটেই বেশি কিছু এগোয়নি, কিন্তু মনে হচ্ছে ব্যাপারটা আমাকে ধরে গেছে। এই সময় রাত্রেবেলায় কাপড়টা কাচতে দিয়ে আমি এবার শুতে চলে যাব। বুম্বাদা রয়েছে, প্লাগটা জাস্ট অফ করে দেবে মোটামুটি 52 মিনিট পরে। যাই হোক, আপাতত শুতে যাই বন্ধুরা। আর আপনাদের সামনে এসে কথা বলারও আর ক্ষমতা নেই, খুবই কষ্ট হচ্ছে। এখন মনে হচ্ছে যেন যতক্ষণে বিছানা মানে শুতে পারবো ততক্ষণে শান্তি। তো আজকের দিনের জন্য ব্লগটাকে আমি এখানেই শেষ করতে চাই। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশের নোটিফিকেশন বেলটাকে অন করবেন, যাতে করে ভিডিও দিলেই নোটিফিকেশান চলে যায় আপনাদের কাছে। দেখা হচ্ছে আগামীকাল, ততক্ষণের জন্য বিদায়।